হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে নুডলস স্যুপের রেসিপি। বাচ্চারা নাকি শাকসবজি খেতে চায় না, এই প্রসেসে খাওয়ান, চেটে পুটে খাবে। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে কুচি, শসা কুচি, মিষ্টি কুমড়ো কুচি, পুঁই শাক, লাল শাক। এখন আমি একেবারে ছোট ছোট কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছে একটু নুন মাখিয়ে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন এগুলোকে একটু ভেজে নেব। এখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁপে কুচি, মিষ্টি কুমড়ো কুচি, শসা কুচি, দিয়ে দিচ্ছি পুঁই শাক, লাল শাক। সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম। এখন একটু এর সাথে হালকা ভেজে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন, অনেক বাচ্চারাই আছে শাক সবজি এগুলো খেতে চায় না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি সবজি বেশি নিয়েছি, নুডলসও বেশি নিয়েছি, এই কারণে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো যে বাচ্চারা শাক সবজি খেতে চায় না, এই প্রসেসে খাওয়ান। শুধু খাওয়ার সিস্টেমটা একটু ঘুরিয়ে দিলেই হবে। এইভাবে খাওয়ান, দেখবেন সোনা মুখ করে খেয়ে নেবে। বিশেষ করে আমার ছেলে তো শাক সবজি খায় না। আজকে এটা রান্না করার পর পেট ভরে এটাই খেয়েছে, আমিও পেট ভরে এটাই খেয়েছি। আর রাতের আর কোনো খাবার খাবো না। তো আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটু এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সেই সাথে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকারী। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি প্যাকেটের সস কিনে নিয়েছিলাম 2 প্যাকেট। আমি 2 প্যাকেট টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখুন বলক উঠে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি 3 প্যাকেট ম্যাগি মশলার মধ্যে 3 প্যাকেট ম্যাগি মশলা, ম্যাগি নুডলসের মধ্যে 3 প্যাকেট ম্যাগি মশলা ছিল, আমি 3 প্যাকেট দিয়েছি। আর আরও 1 প্যাকেট বাইরে থেকে কিনে এনে তারপর দিয়েছি এর মধ্যে, কারণ পরিমাণে তো একটু বেশি, এই কারণে আর 1 প্যাকেট বেশি দিয়েছি। এই যে এটা হচ্ছে আমার বাইরে থেকে কেনা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে মশলাগুলোকে সুন্দর করে এর সাথে মিশিয়ে দেব। কি সুন্দর স্মেল বেরিয়েছে। এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এখন ধনেপাতাটা আমি গরম অবস্থায় নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। প্লিজ আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখুন আমি পরিবেশনের জন্য একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।